একবার বামে তাকান, কয়ে তাকাইছি। বাদশা গো, এবার যে বিচার করবেন মানবো, কারণ আপনি ডাইনে তাকাইলে তো জেল হাজত মাপ, বামে তাকাইলে তো ফাঁসি মাপ, এবার আর বিচার করবেন কি? বাদশা ডাক দিয়ে কই বিচার হইল, যেহেতু আমি বাদশা তোমাদের সাথে এক রাত্র চুরিতে সহযোগী ছিলাম, এক রাত্র তোমাদেরকে সময় দিয়েছি, যাও যাও যাও, আমি বাদশা বলে দিলাম তোমাদেরকে মাফ করে দিছি। ওই চারজন চোর ব্যক্তি ওই কাঠগড়ার মধ্যে সেজদায় পড়ে গেছে, আর আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ, একজন দুনিয়ার বাদশা আমাদের সাথে এক রাত্রি কাটানোর কারণে, ওই বাদশার সাথে আমরা এক রাত্রি কাটানোর কারণে বাদশা যদি আমাদের চুরির দায় মাফ করে দেয়, তুমি আল্লাহ তো বাদশারও বাদশা, তুমি আল্লাহর কাছে যদি আমরা রাতের পর রাত্র ইবাদত কইরা কাটাই, তুমি আল্লাহ তো আমরার জীবনের গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তওবা করলাম, এখন থেকে আর চুরি করব না। আরে বাবা, তওবা তো সবাই করে, আর গুনাহ করবে না, পাপ করবে না, চুরি করবে না, নামাজ ছাড়বে না, গালমন্দ করবে না, পরের হক খাবে না, পরে আবার ঠিকই করে, এটা তওবা না, এটা তওবা না। তওবা সেইটাকে বলা হয় যেই কাজ করবে না বলার পর ওই কাজটাকে সে আগুনে পড়লে যেমন ডরায়, এমন ভাবে ভয় পায় ওই কাজটা ত্যাগ করে। এবার বাদশা কয়, তোমরা তো তওবা করেছো, এখন থেকে আর চুরি করবা না, কি কইরা ভাত খাইবা, কোনো কাজ নাই। বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে, যাও, তোমাদেরকে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব দিলাম। বাদশা কয়, তারা ঠিক সুন্দর কাজ করতেছে, আমি এক সপ্তাহ পর্যন্ত এই চুরের টেনশন মাথায় নিয়া আমি চলাফেরা করতেছি, কিন্তু আমি ঠিক মতো ইবাদত করি, আমার ইবাদতে মনোযোগ বসে না। এক সপ্তাহ পরে আমার তাহাজ্জুদ নামাজে মনোযোগ বসছে, কিন্তু তাহাজ্জুদ নামাজটা পড়ার সাথে সাথে গায়েবী ভাবে একটা আওয়াজ আসছে, রে সুলতান মাহমুদ গজনবী, তুমি কেমন বাদশা হইলা? আল্লাহ তাআলার চারজন মকবুল বান্দারে দিয়া বাড়ি পরিষ্কার করাও। আপনার কষ্ট হইতেছে? আমি অল্প সময় আর আপনাদেরকে কষ্ট দিব, সামান্য সময় আমার একটু সময় দিবেন। আলহামদুলিল্লাহ, আমি 1 ঘন্টা 10 মিনিট সময় অতিবাহিত করে ফেলছি। আপনার আর কিছু সময় দিতে রাজি আছেন আমারে? ওই বাদশা ডাক দিয়া বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আমি কেমন বাদশা হইলাম? চারজন আল্লাহর বান্দারে, আল্লাহর বন্ধুরে আমি আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখছি। বাদশা ডাক দিয়া কই, মুরাকাবার মধ্যে মুনিব, কারে আমি আমার বাড়ির কাজের লোক বানাইলাম? কই, ওই ব্যক্তিরে বানাইছো যে চারজনকে এক সপ্তাহ আগে চোর বইলা রাখছো। এই চারজন এই 7 দিন এমন ভাবে তওবা করছে, আমার আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর বান্দা থাইকা আল্লাহর বন্ধু বানায়া দিছে। এ বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা, মুফতি আব্দুল মজিদ আমিরি রহমতুল্লাহ আলাই এত সুন্দর মাহফিল প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এটার উদ্দেশ্য তাবারুক খাওয়া না, এটার উদ্দেশ্য মাহফিল হইতেছে আনন্দ ফুর্তি করা না, এটার উদ্দেশ্য হইল তওবা করে নিজের পরিবর্তন করা, এটার উদ্দেশ্য হইল ঈমান আকীদাকে পরিপূর্ণ রাখা। এবার আপনারা বলেন, আমরা সবাই ঈমান আকীদারে পরিপূর্ণ রাখার জন্য, আমরা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? নবী আমার বলে, এ উসমান বিন নূরাইন, তুমি প্রত্যেকদিন যখন ঘুমাইবা 3000 উট কুরবানি কইরা ঘুমাইবা, সদকা কইরা ঘুমাইবা। নবী গো, 3000 উট কোথায় পাবো? আমার নবী কই, উসমান, মনে রাখবা, ঘুমানোর আগে যদি কেউ আয়াতুল কুরসি আয়াতটা তেলাওয়াত কইরা ঘুমায়, 3000 উট কুরবানি করার সওয়াব পায় এবং তার মরার আগে তওবা নসিব হয়ে যায়। মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালারা, জীবন পরিবর্তন করতে চাও, আল্লাহর কাছে তওবা করে ফেলো। মনে রাখবেন, তওবা করতে পারলে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে আপনার দুনিয়া এবং আখিরাতের সম্পদ দিয়া ধনী বানিয়ে দিবে। যেমন ধনী বানাইছে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটা চোর মানুষকে, যে